আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রাফিউল ইসলাম। আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব পি ট্যাগ নিয়ে, অর্থাৎ প্যারাগ্রাফ ট্যাগ। এইচটিএমএল প্যারাগ্রাফ। এইচটিএমএল প্যারাগ্রাফটা কি? একটি অনুচ্ছেদ সর্বদা একটি নতুন লাইনে শুরু হয় এবং ব্রাউজারগুলি স্বয়ংক্রিয়ভাবে অনুচ্ছেদের আগে এবং পরে কিছুটা সাদা স্থান যুক্ত করে। এটা বেশি করে খেয়াল করতে হবে যে স্বয়ংক্রিয়ভাবে মানে এমনি মানে এই প্যারাগ্রাফটা ব্যবহার করলেই এই প্যারাগ্রাফের মানে এই যে পি, এই প্যারাগ্রাফের ভিতরে এই যে এই ভিতরে আমরা যদি কোনো টেক্সট ব্যবহার করি তাহলে সেই টেক্সটের আগে এবং পরে কিছু সাদা স্থান যুক্ত করে। এটা খেয়াল করতে হবে। মানে প্যারাগ্রাফটার সিস্টেম এরকম যে স্বয়ংক্রিয়ভাবে মানে এই প্যারাগ্রাফের ভিতরে কিছু টেক্সট ব্যবহার করলেই এই টেক্সট গুলার আগে এবং পরে কিছু সাদা স্থান যুক্ত করে। এটা ভালোভাবে খেয়াল করতে হবে। এটা আমি একটু পরে বলবো, প্র্যাকটিক্যালি দেখাবো। আমরা ফাইল নিয়ে নেব, Ctrl+Shift+S চেপে। ফাইলটা হচ্ছে প্যারাগ্রাফ প্যারাগ্রাফ এর পি ট্যাগ HTML। এই দেখতে পাচ্ছেন একটা এই যে HTML ফাইল তৈরি হয়ে গেল। এটা আমরা ওপেন করে রাখবো। এটা আমরা ওপেন করে রাখলাম। এখন আমরা বেসিক স্ট্রাকচারটা আগে লিখে নেব। ডকুমেন্ট টাইপ HTML। HTML এর ওপেনিং ট্যাগ, HTML এর ক্লোজিং ট্যাগ। তারপরে তৃতীয় অংশে আমাদের হেড ট্যাগের কাজ করতে হবে। হেড এর ওপেনিং ট্যাগ, হেড এর ক্লোজিং ট্যাগ। তারপরে চতুর্থ অংশে আমাদের বডির কাজ করতে হবে। এই বেসিক স্ট্রাকচারটা আমরা HTML এর সাধারণ গঠন ভিডিওতে অনেক ভালোভাবে আলোচনা করেছি। যদি আপনাদের বুঝতে সমস্যা হয় স্ট্রাকচারটা, তাহলে আগে ভিডিওটা দেখে আসবেন, HTML এর সাধারণ বেসিক স্ট্রাকচারটা দেখে আসবেন। এখন আমরা এই বোর্ডের ভিতরে যাই লিখবো তাই ওয়েব পেজে প্রদর্শিত হবে। কিন্তু আমি অন্য কিছু লিখতে চাচ্ছি না, আমি শুধু প্যারাগ্রাফটার ব্যবহারই দেখাতে চাচ্ছি। প্যারাগ্রাফটার ব্যবহার হচ্ছে এরকম। প্যারাগ্রাফ ট্যাগ নিলাম, তারপরে প্যারাগ্রাফের ক্লোজিং ট্যাগটা নিলাম। ক্লোজিং ট্যাগটা নেওয়ার পরে আমাদের কিছু টেক্সট আমরা আগে থেকেই কপি করে রেখেছি, সেই টেক্সটগুলো আমরা এখানে পেস্ট করে দিব। এই যে কিছু টেক্সট আমরা এখানে পেস্ট করে দিলাম। এটা আমরা সেভ করে নিব। এখন সেভ করে নেওয়ার পরে আমরা ফাইলে চলে যাব। এই যে ফাইলে চলে গেলাম। এই যে দেখতে পাচ্ছেন এই যে এরকম হয়েছে। এরকম ভাবে বিষয়টা ওয়েব পেজে প্রদর্শিত হয়েছে। তো আমরা কি এইভাবে লিখেছিলাম বিষয়টা? এইভাবে কি লিখেছিলাম? আমি আবার দেখি আমরা কিভাবে লিখেছিলাম। দেখতে পাচ্ছেন আমরা লিখেছিলাম হচ্ছে এরকম। আমরা ফলো এই ফলো পর্যন্ত লেখার পরে এখান থেকে ইন থেকে ফলো পর্যন্ত লেখার পরে এখানে কিন্তু একটা স্পেস দেওয়া হয়েছে। একটু স্পেস দেওয়ার পরে আমরা প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এটা লিখেছি। কিন্তু এখানে কিন্তু এরকম দেখাচ্ছে না। এটা বড় করে নিই তাহলে ভালো বোঝা যাবে। আমরা এখান থেকে শুরু করেছিলাম ইন দিস ভিডিও থেকে আমরা এই যে সিরিজ পর্যন্ত কিন্তু আমরা একটা লাইনে লিখেছি। তারপরে স্পেস দিয়ে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এটা লিখেছি। কিন্তু ওয়েব পেজে কি প্রদর্শিত হয়েছে? ওয়েব পেজে প্রদর্শিত হয়েছে যে সিরিজের পরেই প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, মানে কোনো স্পেস পিন করেনি, কোনো স্পেস দেখায়নি, ডাইরেক্ট এটা দেখিয়েছে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।
তারপরে এই যে এইগুলা লিখেছি, এটা রাফিউল ইসলাম, তারপরে নিচে আমরা ড্যাফোডিল লিখেছি, তারপর নিচে নাম্বার দিয়েছি। কিন্তু এইভাবে কি এইখানে কিভাবে লিখেছে, এখানে কিন্তু একদম সব ঢালাভাবে লেখা হয়ে গেছে, কোনো স্পেস টিস্পেস নাই, কোনো নিউ লাইন নাই। কিন্তু আমরা এইখানে যেভাবে লিখেছি যে রাফিউল ইসলামের পরে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ইনসিএসসি, এইগুলা যদি এইখানে যেভাবে লিখেছি সেভাবে যদি আমরা ওয়েব পেজে প্রদর্শিত করাতে চাই, তাহলে আমাদের এক্সটা কিন্তু নির্দিষ্টভাবে বলে দিতে হবে যে এইখানে এত জায়গা ফাঁকা রাখবে, এইখানে এত জায়গা ফাঁকা রাখবে, রাফিউল ইসলামের পরে ড্যাফোডিল হবে, ড্যাফোডিলের পরে নাম্বার হবে। এটার জন্য আমাদের আলাদাভাবে বলে দিতে হবে। ব্রেক ব্যবহার করতে হবে, ব্রেক। তাহলে কিন্তু আমরা যেমন চাচ্ছি তেমনই ওয়েব পেজে প্রদর্শিত করাতে পারবো। তাছাড়া কিন্তু আমরা এভাবে পারবো না। আমরা আস্তে আস্তে এই ব্রেকের ব্যবহারও দেখব। মূলত আমরা প্যারাগ্রাফটার ব্যবহার দেখব। আমরা একটা জিনিস জানি যে প্যারাগ্রাফের আগে এবং এই প্যারাগ্রাফটার ভিতরে টেক্সটগুলোর আগে এবং পরে কিছু জায়গা ফাঁকা রাখবে, সেজন্য আমরা আর একটা প্যারাগ্রাফ ব্যবহার করলে সেটা স্পষ্ট বুঝতে পারবো। এখানে প্যারাগ্রাফের ক্লোজিং ট্যাগ দিয়ে দিলাম। এই যে টেক্সট যেটা কপি করা আছে আমরা এটা এখানে পেস্ট করে দিলাম, এটা সেভ করে নিলাম। এখন আমরা দেখব, ফাইলে চলে গেলাম, রিলোড দিয়ে দিলাম। এই যে দেখতে পাচ্ছেন এই প্যারাগ্রাফের আগে, এই যে আগে দেখতে পাচ্ছেন আগে এবং পরে কিছুটা কিন্তু জায়গা সে যুক্ত করে রেখেছে, কিছুটা সে জায়গা নিয়ে নিয়েছে এই যে টেক্সটের আগে এবং পরে। এই যে উপরেরটাও দেখতে পাচ্ছেন টেক্সটের আগে এবং পরে কিছুটা জায়গা সে ফাঁকা জায়গা নিয়ে রেখেছে। এটাই মূলত প্যারাগ্রাফের ব্যবহার। প্যারাগ্রাফ ট্যাগটা ব্যবহার করলেই টেক্সটগুলা ঠিক এরকম ভাবেই কাজ করবে, যে টেক্সটগুলোর আগে কিছু জায়গা ফাঁকা রাখবে এবং নিচেও কিছু জায়গা ফাঁকা রাখবে। এই যে দেখতে পাচ্ছেন দুইটাই। আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন। যদি আমার এই ভিডিওটি আপনার কাছে ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।